সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা যে সংবাদটি নিয়ে কথা বলবো, সংবাদটি প্রকাশ হয়েছে যমুনা টেলিভিশনের পর্দায়। আমরা দেখব ভার্চুয়াল এক মিটিংয়ে বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার একটি বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন ও ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা করছে সরকার। আমরা দেখব সংবাদটির পক্ষে বিপক্ষে সাধারণ জনগণের মতামত দেখার চেষ্টা করব। এখানে 33,000 রিয়াকশন আছে। 33,000-এর মধ্যে 17,000 হাহা রিয়াক্ট, 14,000 লাইক এবং আরও কিছু রিয়াক্ট আছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে অর্ধেকের বেশি হাহা রিয়াক্ট। তার মানে মানুষ এই সংবাদটিতে হাসি তামাশা করছে। আমরা প্রথম মন্তব্যটি পড়ার চেষ্টা করব। নয়ন লিখেছেন, আপনার দলের উচ্চপদস্থ নেতারাই আওয়ামী লীগের পুনর্বাসন চায়। তিনি বলতে চাচ্ছেন যে বিএনপির উচ্চপদস্থ নেতারাই আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। রাখিমনি লিখেছেন, নাটকের জন্য বিএনপি সারারে। তিনি একটা ডায়লগ লিখেছেন যেটা বর্তমান নেট দুনিয়ায় ভাইরাল। রায়হান পারভেজ লিখেছেন, আবারও প্রমাণিত বিএনপি সেরা। তিনি হয়তো ওই ডায়লগটাকেই কপি করে লিখেছেন। আমার দেশ লিখেছেন, বিএনপি সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করছে আওয়ামী লীগের পুনর্বাসন করতে। তিনিও একই কথা বলছেন যে বিএনপি চেষ্টা করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। এআই হাসান লিখেছেন, আপনার দলের লোকেই আওয়ামী লীগের পুনর্বাসন চায় আর জনগণ আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। আজকে আপনাদের অবস্থান দেখেই জনগণের কাছে তা ক্লিয়ার। তিনি বলতে চাচ্ছেন, আমরা যদি দেখি গতকালকে রাত্রে থেকে একটা আন্দোলন শুরু হয়েছে, যেটা এনসিপির ডাকে শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া সবাই সেখানে উপস্থিত হয়েছে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে তারা অবস্থান কর্মসূচি নিয়ে শাহবাগে অবস্থান করেছেন। শাহনাজ আক্তার লিখেছেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের জন্য তার দলের লোকেরা আহ্বান জানাইতেছি মিডিয়ার মাধ্যমে, আর তারা সরকারের দোষ দেয়। আসলে জনগণ জানে কারা ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসন করতে চায়। তিনি বলতে চেয়েছেন যে তার দলের ঊর্ধ্বতন কর্মকর্তারাই মিডিয়ার সামনেই বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে, আওয়ামী লীগের নেতাদেরকে তাদের অবস্থান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এসপি শ্রাবণ লিখেছেন, বিএনপির নাটকগুলো এখন এরশাদের মতোই হয়ে গেছে। বিএনপি তাদের নিজেদের বলে বিশাল এক জনপ্রিয়তা হারাচ্ছে। তিনি বলতে চাচ্ছেন বিএনপি যে ভুলগুলো করছে সেই ভুলগুলো আসলে জনগণের সামনে আসছে এবং হুসাইন মোহাম্মদ এরশাদ পূর্বে এরকম ভুল করে গেছেন এবং যার কারণে তারা দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন। মাওলানা জাহিদুল ইসলাম মাহমুদি নীলফামারী লিখেছেন, বিএনপির সহযোগিতা করছে। বিএনপিকে তিনি বলছেন যে বিএনপির পিছনে সহযোগিতা করছে তাদেরকে পুনর্বাসন করার জন্য। কবির হোসেন ভোলা লিখেছেন, বিএনপি বাদের সব দলই এখন শাহবাগে আছে, বিএনপি এখন লীগের দালাল। তিনি বলতে যাচ্ছেন যে বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল এখন শাহবাগে অবস্থান করছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, কিন্তু বিএনপি নেই। তো তিনি তাকে একটা গালিসূচক বাক্য ব্যবহার করেছেন। হুসাইন রায়হান লিখেছেন, ঐক্য বিনষ্টের প্রধান কাণ্ডারি বিএনপি। তিনি বিএনপিকে দায়ী করছেন ঐক্য বিনষ্টের জন্য। সাকিব হোসেন লিখেছেন, যে কারণে আজ বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল এক হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য। তিনি বলতে চেয়েছেন যে তিনি যে ঐক্যের কথা বলছেন সেই ঐক্যের কারণে আজ সকল রাজনৈতিক দল শাহবাগে একত্রিত হয়েছেন, কিন্তু বিএনপি সেখানে উপস্থিতি দেখা যায়নি। আবদুল্লাহ আল শরীফ লিখেছেন, এই চেষ্টায় বিএনপি এগিয়ে আছে। তিনি বলছেন বিএনপি এই চেষ্টায় এগিয়ে আছে। এমডি জুনায়েদ পিকে লিখেছেন, বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি বাদে সবাই ঐক্যবদ্ধ। তিনি বলতে চাচ্ছেন যে বিএনপি আওয়ামী লীগ আর জাতীয় পার্টি বাদে সকল রাজনৈতিক দল একতাবদ্ধ এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে মাঠে আছে। আসাদুজ্জামান লিখেছেন, এই 9 মাসে বিএনপি তাদের ইনকামের হিসেব নিলে বোঝা যাবে কারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। তিনি বলতে চাচ্ছেন যে বিগত 9 মাসে আগস্টের 5 তারিখের পর থেকে যদি বিএনপির নেতাকর্মীদের ইনকামের হিসাব নেওয়া হয় তাহলে বোঝা যাবে কারা পুনর্বাসনের চেষ্টা করছে। এস এম আসাদুল হক লিখেছেন, মানে যে করেই হোক আওয়ামী লীগের ভোট তাদের লাগবে। তিনি খুব ভালো একটা মন্তব্য করেছেন। তিনি বলতে চাচ্ছেন যে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষের যেই ভোটগুলো আছে সেই ভোটগুলো তাদের নিজেদের ভোট ব্যাংকে অ্যাড করার জন্য এই কাজগুলো করে যাচ্ছেন। মেহেদি হাসান লিখেছেন, নাটকের জন্য বিএনপি সেরারে।
তিনি একটা ডায়লগ লিখেছেন যেটা বর্তমান নেট দুনিয়ায় ভাইরাল। এমডি রায়হান লিখেছেন, এই জেনারেশনের কাছে ধান্দাবাজের জায়গা নাই। তিনিও খুব ভালো একটা মন্তব্য করেছেন। মিস্টার নাসির লিখেছেন, আপনার কি চাচ্ছেন স্যার? তিনি প্রশ্ন রেখে গেছেন যে বিএনপি কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে। মোহাম্মদ তারেক ইসলাম সাইমন লিখেছেন, সব নাটের গুরু তোমরা। তিনি বিএনপিকেই দোষী করছেন। জিয়াউর রহমান লিখেছেন, বিএনপি সুবিধা লীগ। তিনি বিএনপিকে সুবিধা লীগ বলছেন। সুলেমান আহমদ লিখেছেন, ভাই ভাই, মানে তিনি বিএনপি এবং আওয়ামী লীগকে একই কাতারে দাঁড় করাচ্ছেন। বোরহানুদ্দিন লিখেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি। তিনি সরাসরি দায়ী করছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাটা বিএনপি সবচেয়ে বেশি করে যাচ্ছে। এমডি মোত্তালিব লিখেছেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। এমডি নাহিন ইবনে মুকুল লিখেছেন, আর কোনো ঘটনা ঘটার পরে আপনি যেভাবে ফেসবুক লাইভে আসেন ঠিক একই রকমের কার্যক্রম নির্বাচনের আগ পর্যন্ত বহাল রাখবেন। আওয়ামী লীগ নিষিদ্ধকরণে একমাত্র বাধা এখন বিএনপি। সব রাজনৈতিক দল যখন শাহবাগে তখন বিএনপি এসে সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে বড় ক্রেডিটটা তারাই নিবে। এত টালবাহানা না করে রাজপথে আসুন, আওয়ামী লীগ নিষিদ্ধ করুন। তিনি খুব সুন্দর একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আপনারা টালবাহানা না করে সরাসরি মাঠে আসুন এবং দাবি জানান, সবার সাথে ঐক্যমত্য পোষণ করেন যে আমরা সবাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। মোহাম্মদ হুজাইফা লিখেছেন, আপনার দলের সিনিয়র নেতারাই তো আওয়ামী লীগ পুনর্বাসন হোক এমনটি চায়, কিন্তু ভালো করে তৃণমূল পর্যায়ে নেতাদের থেকে জরিপ করে দেখেন কেউই আওয়ামী লীগকে চায় না। আর যিনি চায় আমার মনে হয় তার সাথে গোপন সম্পর্ক আছে, দয়া করে খতিয়ে দেখবেন। তিনি আহ্বান জানিয়েছেন তার কাছে যে দলের উচ্চ পর্যায়ে যে সকল নেতাকর্মীরা আছে তারাই চাচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসিত হোক, কিন্তু মাঠ পর্যায়ে যে সকল নেতাকর্মীরা আছে তারা কোনোভাবেই চাচ্ছে না যে আওয়ামী লীগের সাথে তারা একত্রিত হয়ে নির্বাচন করবে, এমন চাওয়াটা তাদের নয়। সেজন্য তিনি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। এই সংবাদটি থেকে আমরা একটু সংক্ষিপ্ত ইতিটা এমন টানতে পারি যে এই সংবাদটিকে খুব বেশি একটা জনগণ গ্রহণ করেনি। তারা তার সম্পূর্ণ বিরোধিতা করেছেন এবং তিনি যে কথা বলেছেন ঐক্যের ফাটলের ক্ষেত্রে বিএনপিকেই দায়ী করছেন সাধারণ জনগণ। এবং সাধারণ জনগণ শুধু দায়ী করছেন তা না, উল্টো বলছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি, এমনটাই দাবি করছেন সাধারণ জনগণ। আলোচনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, একটা মন্তব্য করে যাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।